আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আজকের আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াল লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো মেইনলি আমরা আজকে জড়তার ভ্রামক সম্পর্কে বা মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে জানবো, পাশাপাশি রেডিয়াস অফ গাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ সম্পর্কে একটা আইডিয়া নিব। এরপরে হচ্ছে আমরা লম্ব অক্ষ উপপাদ্য বা পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম এবং প্যারালাল এক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য সম্পর্কে জানবো। তারপরে তোমাদের এই লেভেলে এইচএসসি লেভেলে বিভিন্ন বস্তুর মধ্যে যে জড়তার ভ্রামক বা ডিফারেন্ট যে অবজেক্টগুলো আছে এদের যে ইনার্শিয়া বের করার যে ফর্মুলাগুলো আছে এগুলো সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া দিব। সো চলো দেরি না করে আমরা লেকচারটা স্টার্ট করে দিই। আমাদের ফার্স্টেই বলা আছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এই জিনিসটা আসলে কি? আমি যদি নর্মালি একটা অবজেক্টকে আমি কনসিডার করে নিই, সাপোজ ধরি এখানে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্টকে আমি কনসিডার করে নিলাম বা একটা বস্তুকে হচ্ছে আমি ধরে নিলাম, এটা হচ্ছে একটি সরলরেখা বা একটি এক্সিস বা ধরেন একটি স্ট্রেট লাইন। এই এক্সিস থেকে আমাদের এই যে অবজেক্টটা আছে বা এই যে বস্তুটা আছে তার প্রতিটি কণা বা প্রতিটি পার্টিকেল, ইচ পার্টিকেলের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পার্টিকেলগুলো আছে, সবগুলো পার্টিকেলের যদি আমি এই এক্সিস থেকে ডিস্টেন্স বের করতে চাই তাহলে এটা একটা ডিস্টেন্স, এইখানে এই কণার জন্য বা এই পার্টিকেলের জন্য একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব, এই পার্টিকেলের জন্য একটা ডিস্টেন্স। সো সবগুলো যদি আমি কনসিডার করতে যাই তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাবো? প্রতিটা পার্টিকেল থেকে বা প্রতিটা কণা থেকে এই অক্ষের দূরত্ব ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে আমি যদি প্রতিটা পার্টিকেলের ভরের সাথে এই দূরত্বকে বা দূরত্বের বর্গকে আমি গুণ করি তাহলে আমি কি পাবো? টোটালটা আমি জড়তার ভ্রামককে পেয়ে যাব। সো অ্যাকচুয়ালি যদি আমি বলতে যাই, ধরি এই পার্টিকেলের ম্যাস হচ্ছে আমার স্মল m1, এটা হচ্ছে আমার স্মল m2, এটা হচ্ছে আমার স্মল m3, এরকম। আর যে ডিস্টেন্সগুলো হচ্ছে আমার, এটাকে ধরি আমি r1, দেন আমি এটাকে ধরি হচ্ছে আমার r2, আর এটাকে ধরি হচ্ছে আমি r3। সো অ্যাকচুয়ালি আমাদের জড়তার ভ্রামক যেটাকে আমরা আই দিয়ে ডিফাইন করি বা মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আসবে হচ্ছে এরকম সামেশন অফ সবগুলা ম্যাস। আমি যেহেতু তিনটা অবজেক্ট বা তিনটা পার্টিকেল নিয়ে কাজ করতেছি, এমন আসবে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার। ওকে, সো অ্যাকচুয়ালি বলতে গেলে এভাবে যদি ইনফাইনাইটগুলা আমাদের পার্টিকেল থাকে তাহলে আমি অ্যাকচুয়ালি বলতে পারি সবগুলা ম্যাস বা সবগুলার ভর আর দূরত্বের বর্গের গুণফল বা আমাদের যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সের স্কোয়ারের প্রোডাক্ট। সো এটা আসবে হচ্ছে আমার জড়তার ভ্রামক। আশা করি বুঝতে পারছি। সো জড়তার ভ্রামকের সাথে সাথে আমাদের আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গাইরেশন। এই জিনিসটা আসলে কী মিন করে একটু বলে নিই। আমাদের রেডিয়াস অফ গাইরেশন আসলে বা চক্রগতির ব্যাসার্ধ আসলে মিন করে হচ্ছে, আমি যদি একটা অবজেক্টকে কনসিডার করি, এই অবজেক্টের সেন্টার অফ ম্যাস বা আমাদের সবগুলা ভর যে পয়েন্টে বা যে বিন্দুতে কেন্দ্রীভূত হয় বা পুঞ্জীভূত হয় বা সেন্ট্রালাইজ হয়, ঠিক আছে, যে কোনো অ্যাক্সিস থেকে এই যে সেন্টারের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমার কি? চক্রগতির ব্যাসার্ধ, যাকে আমি ডিফাইন করি হচ্ছে কে দিয়ে। সো অ্যাকচুয়ালি যদি আমি বলতে চাই, আমাদের জড়তার ভ্রামক আই হচ্ছে এম কে স্কোয়ার, তাহলে আমাদের কে আসবে হচ্ছে আই বাই এম রুট, ঠিক আছে। তার মানে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গাইরেশন কে দিয়ে মিন করে, যার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে রুট ওভার ইনার্শিয়া ডিভাইডেড ম্যাস। ওকে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। এগুলো জাস্ট ডেফিনেশন থেকে আমি একটু ব্যাখ্যা করে দিলাম ডেফিনেশনকে। সো নেক্সট হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম আসলে কী মিন করে? সাপোজ ধরে নিই আমি যে এক্স এক্সিসে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই এক্স, ওয়াই এক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার আই ওয়াই, অ্যান্ড জেড এক্সিসে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই জেড। ওকে, তাহলে আমি যদি এভাবে বলি যে আমাদের এক্স এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া এইটা হবে হচ্ছে আমাদের ওয়াই এক্সিসের এবং জেড এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলের সমান বা সামেশনের ইকুয়াল। তার মানে এক্স অক্ষের ইনার্শিয়া বা এক্স অক্ষের জড়তার ভ্রামক এটা হবে বাকি লম্ব দুই অক্ষের জড়তার ভ্রামকের সমষ্টির সমান। ওকে, যদি আমি আই ওয়াই বের করতে যাই, আই ওয়াই আসবে হচ্ছে আমাদের আই জেড প্লাস আই এক্সের ইকুয়াল। সেমভাবে আমি যদি আই জেড বের করতে যাই, এটা আসবে হচ্ছে আমাদের আই এক্স প্লাস আই ওয়াইয়ের ইকুয়াল। ওকে, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম থেকে আমরা এই জিনিসটা জানতে পারি। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট থিওরামে চলে যাই, সেটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম। ওকে, সো প্যারালাল এক্সিস থিওরামটা একটু ভালো মতো বুঝি, জিনিসটা কী বলা আছে। প্যারালাল এক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা অ্যাকচুয়ালি আমাদের মিন করছে হচ্ছে এরকম যে কোনো একটা অবজেক্ট আছে, নর্মালি কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের
এই যে মিড যে পয়েন্ট আছে, আমাদের যে মিড পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি মিন করতেছি। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস এখানে আছে, ঠিক আছে? সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র এখানে আমার আছে। সো ভরকেন্দ্র দিয়ে একটা এক্সিস গেছে, যেটাকে আমি বলতেছি যে আমার আইজি, ঠিক আছে? ভরকেন্দ্র দিয়ে যে এক্সিস যায় তাকে আমি ধরে নিলাম আইজি। এটার জড়তার ভ্রামক হচ্ছে বা মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার আইজি, ঠিক আছে? আরেকটা হচ্ছে নর্মাল আমার একটা এক্সিস, যেটা রেসপেক্টে আমি কী বের করব, ইনার্শিয়াটা বের করব। সো আয়ের ভ্যালু যদি আমি বের করতে যাই, আমার ফার্স্টেই বের করতে হবে এইটার ম্যাস, এই অবজেক্টটার ম্যাস, অ্যান্ড হচ্ছে এইখানে আমাদের যেই আইজি আছে বা আমাদের যেই ভরকেন্দ্র দিয়ে বা সেন্টার অফ ম্যাস দিয়ে যাওয়া যে এক্সিসটা আছে, এটার ডিস্টেন্স, যেটাকে আমি এইচ কনসিডার করে নিচ্ছি। আর এই টোটাল অবজেক্টের ম্যাস হচ্ছে আমার এম। ওকে, তাহলে আমি যদি প্যারালাক্সিস থিওরাম অনুযায়ী বলি, আমাদের আয়ের ভ্যালুটা বা ইনার্শিয়াটা আসবে এক্সিসের সাপেক্ষে এরকম, বা আই এক্সিসের রেসপেক্টে এরকম, যে আমাদের আইজি প্লাস টোটালটার ম্যাস ইন্টু ডিস্টেন্সের বা এক্সিস দুটার ডিস্টেন্সের স্কোয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্যারালাক্সিস থিওরাম। সো আশা করি বিষয়টা বুঝতে পারছি, জাস্ট থিওরি একটু ব্যাখ্যা করে দেওয়া। আচ্ছা, সো আমরা ইম্পর্টেন্ট যে পার্টটা সেটাতে চলে আসছে। আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিফারেন্ট অবজেক্ট বা বিভিন্ন অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া। সো আমরা অনেকে এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকাটা স্বাভাবিক, যে ভাই কয়টা জানবো, কয়টা পড়বো, একটু এটা সম্পর্কে আইডিয়া দেন। সো চলো বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই, যে এইগুলোর বাইরে তোমাদের ইউজুয়ালি আসে না। সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখার ট্রাই করবো। সো দেখো, ফার্স্ট যে অবজেক্ট আমি দেখতে পাচ্ছি, আমাদের হচ্ছে একটা ইউনিফর্ম থিন রড আছে বা একটা সুষম সরু দণ্ড আছে। এই দণ্ডের যদি মিড পয়েন্ট দিয়ে পাস করে একটা এক্সিস যায়, তাহলে ওই এক্সিসের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক হবে হচ্ছে 1/12 ml²। ওকে, তারপরে সেকেন্ডটার যদি আমি খেয়াল করি, যদি মাঝখান দিয়ে না যায়, আমার হচ্ছে যে একটা সাইড দিয়ে যায়, একটা এজ দিয়ে যায়, বা একটা আমার হচ্ছে যে স্পর্শক দিয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের আয়ের ভ্যালুটা আসবে এরকম, ইনার্শিয়ার ভ্যালু আসবে হচ্ছে 1/3 ml²। ওকে, দেন হচ্ছে আমাদের এরকম হয়। যদি থার্ড নাম্বারটা আমি খেয়াল করি, আচ্ছা, থার্ড নাম্বার একটা অবজেক্ট দেওয়া আছে, রেসপেক্টে যদি আমি বের করতে যাই, আমাদের আয়ের ভ্যালুটা আসবে হচ্ছে এরকম 1/12 a² প্লাস b²। ওকে, দেন হচ্ছে আমাদের 4 নাম্বার যে অবজেক্টটা আছে, আমি যদি mn যে ডায়ামিটারটা আছে বা mn যে আমাদের ব্যাস আছে, এই সাপেক্ষে যদি আমি বের করতে যাই আমাদের জড়তার ভ্রামকটা, মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি এটা বের করতে যাই, এটা রেসপেক্টে ঘুরতে, সেটা যদি আমি কনসিডার করতে চাই বা বের করতে চাই, আমাদের এরকম হবে। আয়ের ভ্যালু আসবে হচ্ছে আমাদের mn এর রেসপেক্টে, আয়ের ভ্যালু আমাদের mn এর রেসপেক্টে আসবে হচ্ছে 1/4 mr²। ওকে, আর যদি আমি বের করতে যাই আমাদের এই এক্সিস যেটা ঘুরতেছে এর সাপেক্ষে, আমি নাম দিয়ে দিই IX, তাহলে আমাদের IX এর রেসপেক্টে যদি বের করতে যাই, তাহলে আমাদের এরকম আসবে 1/2 বা হাফ mr²। ওকে, 5 নম্বরে চলে যাই। একটি নিরেট গোলক বা একটা সলিড স্ফেয়ার যদি আমি খেয়াল করি, সলিড স্ফেয়ারের সেন্টার দিয়ে যদি যায় বা কোনো একটি ডায়ামিটার দিয়ে যদি যায়, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের আয়ের ভ্যালু 2/5 mr²। ঠিক আছে, 2/5 mr²। আর যদি কোনো এইচ দিয়ে যায়, এটা একটা এইচ দিলাম, আমি নাম দিলাম, এটা হচ্ছে আমার IE। ওকে, তাহলে IE এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের এইখানে 7/5 mr², 7/5 mr²। ওকে, আর যদি আমাদের ফাঁপা গোলক থাকে বা হলো যে স্ফেয়ার আছে এটা থাকে, তাহলে অ্যাকচুয়ালি এর যেই আমাদের সেন্টার দিয়ে যাওয়া যায় কথা, এস দিয়ে যাওয়া সেম কথাই হবে। সো দুইটা এক্সের ক্ষেত্রে আমরা সেম জিনিসই পাবো, যেটা হচ্ছে আমার I = 2/3 mr²। ঠিক আছে, সো এই কয়েকটা এক্সাম্পলই তোমাদের জন্য এনাফ। সো আশা করি আজকের ক্লাসে সবাই বুঝতে পারছো। সো সবার জন্য দোয়া শুভকামনা রইল। পিডিএফটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। অ্যান্ড ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।